আসসালামু আলাইকুম দর্শক, আজকে আরেকটা নিউজ নিয়ে আসলাম। সো নিউজটার হেডলাইন হচ্ছে ইসরায়েল সহ বিশ্ব গণমাধ্যমে ঢাকার মার্চ ফর গাজা। ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয়েছে ঢাকার মার্চ ফর গাজা। ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল শিরোনামে লিখেছে, বাংলাদেশে প্রায় 1 লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ। পিটিএসে নেতানিয়াহু ও তার মিত্রদের ছবি। এই প্রতিবেদনে লেখা হয়েছে, হাজার হাজার বিক্ষোভকারীর বাংলাদেশের রাজনীতিতে গাজার ইসরায়েলের হামলার নিন্দা জানাতে র্যালি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী পার্কে প্রায় 1 লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছিল। তাদের সঙ্গে ছিল কয়েকশো ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিন এর মতো স্লোগান দিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিক্ষোভকারীদের অনেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পিটিয়েছেন। তাদের অভিযোগ, তারা ইসরায়েলের সহযোগী। র্যালিতে তারা প্রতীকী কফিন এবং হতাহত বেসামরিক মানুষের প্রতীকী পুত্তলি নিয়ে এসেছিলেন। এদিকে ওয়াশিংটন পোস্টেও শিরোনাম করা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 1 লাখ মানুষের বিক্ষোভ। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে ঢাকায় লক্ষাধিক মানুষ বিক্ষোভে অংশ নেন। প্রায় 1 লাখ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। তারা শত শত ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং ফ্রি ফ্রি প্যালেস্তাইন সহ বিভিন্ন স্লোগান দেন। আমার মনে হয় বাংলাদেশে এটা সবচেয়ে বড় একটা সমাবেশ হয়েছে ফর গাজা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।